নিজের একটু মাঝে মধ্যে একা একা তো সময় দিতে হবে, তাই না? তার জন্য আর কি একটু নিজেকে সময় দেই নিজেকে। সে ভুল করতেছে, ওকে ঠিক আছে, তারে বুঝান, সুন্দর করে বুঝান বা একটা কিছু বলেন, দেখবেন ওই মানুষ ভুল থেকেই তো অনেক কিছু শিক্ষা নেই। এখন অলরেডি বাজে জাস্ট সময় 6টা। এনে বাইকটাকে ওয়ার্ম আপে দিয়ে রাখছি, এখন বাইরেতেছি, সন্ধ্যা হয়ে গেছে, কারণ অফিস থেকে আসছি। তারপরে এখান থেকে এখন বের হব। সাথে 2টা প্যান্ট নিয়ে নিয়েছি, কারণ 2টা প্যান্ট আমার লম্বা হয়, এমনকি একটু কাটাইতে হবে। আচ্ছা চলেন আগে বের হই। যাচ্ছি একটু উত্তরার সাইডে, কারণ আমার এই 2টা প্যান্ট কাটাইতে হবে। তারপরে হচ্ছে আমার এই গাড়িটার একটা মানে কাপড় কিনতে হবে, মানে যেটা দিয়ে ঘুরে রাখে, কি বলে এটাকে, শিওর আমি বলতে পারতেছি না, ওইগুলো একটা কিনতে হবে। সেই জন্য আজকে উত্তরার উদ্দেশ্যে যাওয়া, আর একটু সময় কাটানোর জন্য উত্তরা যাব আর কি। আর দেখছেন কিছুদিন আগে আমি মামা তাইকে আসছি, কারণ অনেক দিনের ইচ্ছা ছিল যে মামা যাব, গিয়ে একটু রাইড টাইড করবো। মানে অনেক আগে থেকে, যে সময় আমি প্রথম ঢাকা আসি ওই সময় ইচ্ছা ছিল যে এক গুড়ান আমার মামা যেতে হবে, তাও আবার বাইক রাইড করে। তাও আবার আমার ফ্রেন্ড সার্কেলরা অনেকেই বলছিল যে হুটহাট করে মামা না যাওয়ার জন্য, কারণ সব কিছু বুঝে শুনে মামা যাওয়ার জন্য। কিন্তু আমি ফ্রেন্ড সার্কেলের কথা মোটামুটি মাঝখানে শুনছি, এখন আবার এতটা শুনি নাই। আমি আমার মতো আমার এক ফ্রেন্ড নিয়ে আর ছোটো ভাই নিয়ে মামা চলে যাই। যাই হোক, ওইটা আসলে কোনো প্ল্যান ছাড়া এইভাবে হয়ে যায়। একদিন খালি বলছি যে মামা যাব, তারপরে এক বন্ধু আমারে বলল যে চল যাই, ওই আর কি হুটহাট করে মামা চলে যাওয়া হয়। আর এতে অনেক ফ্রেন্ড সার্কেলের একটু মন খারাপ হয়, কারণ ওদের যেহেতু বাইক নাই, ওদেরকেও আমি বলি নাই, সেই জন্য একটু ওদের মন খারাপ হয় আর কি, মানে একটু ভুল বোঝাবুঝি হয়। যাই হোক, ওইটা কোনো ফ্যাক্ট না। আচ্ছা এখন মূলত যাচ্ছি উত্তরাতে যাব। প্রথমত হইছে আমার প্যান্ট যেটা আছে, আমার প্যান্ট নাই একটাও, এই প্যান্টটা একটু কাটাইতে হবে। তারপরে মানে 2টা প্যান্ট নিয়েছি, 2টা প্যান্ট একটু কাটাতে হবে। তারপরে মামা থেকে আসার পর থেকে আমি কোনো জায়গায় বের হই নাই, ওই জন্য ওইভাবে সময় কাটানো হয় নাই, কাজ কামে মানে পুরাপুরি ব্যস্ত। এই আর কি একটা সময়ের পরিস্থিতির উপর দিয়ে যাচ্ছে। এই কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে, এখন কিছুক্ষণ আলো থাকবে, আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে। আচ্ছা এদিক দিয়ে আবার আমার অনেকটা জামজট ঠেলতে হবে, কারণ এখানে মাজারের একটা জাম আছে। মানে অটোরিক্সা যেহেতু আছে, যে রাস্তায় অটোরিক্সা আছে ওই রাস্তায় জামজট থাকবেই, মাস্ট বি, ওটা হচ্ছে কমন। এই রাস্তাটাতে আগে বের হইতে পারতাম না, এখন বের হইতে পারি, কারণ হচ্ছে যে রাস্তাটা ঠিক হয়ে গেছে। মানে রেল লাইনের আগে একটা কাঁচা বাজার আছে, কাঁচা বাজার পর্যন্ত ঠিক হয়ে যাওয়াতে এখন মোটামুটি বের হইতে পারতেছি। আচ্ছা তারপরেও কিছু বন্ধুবান্ধব ফোন দিছিল, ওই বন্ধুবান্ধবের সাথে একটু দেখা সাক্ষাৎ করতে হবে, এই জন্য আর কি মূলত যাচ্ছি। আমরা আগে বের হয়ে যেতাম এদিক দিয়ে গিয়ে আবদুল্লাপুর দিয়ে বের হয়ে যেতাম, যে সময় রাস্তা ঠিক ছিল না। আর এখন যেহেতু মোটামুটি ঠিক আছে, সেহেতু আমরা সোজা আজমপুর দিয়ে বের হইতে পারি। আচ্ছা চলেন আগে যাই। এই একটা রাস্তা, মানে কাঁচা বাজারের পরে এই রেল লাইনটা পার হইতে গিয়া যতটুকু প্যারা খাইতে হয়, প্রচণ্ড পরিমাণ এই জায়গাটা পার হইতে প্যারা খাইতে হয়। তারপরেও তো আমাদের বাইক আছে, মোটামুটি মাঝখান দিয়া চলে যেতে পারি। আর অটো রিক্সাগুলা তো আর এক একটা ডাবল লাইন করে, তার জন্য আর কি যে যাওয়া যায় না। তবে মোটামুটি এটা কাঁচা বাজার বা লাগাত করে দেওয়াতে, মানে ওইদিকের রাস্তাটা আরও অনেকটা বড়, তার জন্য আর কি যে সহজে আসতে পারি। কিন্তু এই জায়গাটা একটু ছোটো হওয়াতে জামটা একটু বেশি লাগে। তারপরে এই স্ল্যাবগুলা ঠিক না থাকাতে মানে জামটা একটু বেশি লাগে যায়, তার জন্য অনেক প্যারা খাইতে হয়। অনেক সময় মনে করেন অনেকক্ষণ জামে বসে থাকতে হয় এই জায়গার মধ্যে, আর ট্রেন আসলে তো কথাই নাই। আচ্ছা যাই হোক, আজকে তো ঝামজট ছাড়াই মোটামুটি একটা সহজভাবে পার হইতে পারতেছি রেল লাইনটা। আমাদের জীবনটা কতটাই না অদ্ভুত, দেখেন আপনার কখন কোথায় থাকতেছি, কখন কি করতেছি বা কি না করতেছি নিজেও বলতে পারতেছেন। দেন আজকে যদি আমরা একটা কাজ করি, সেই কাজটা যদি আমাদের ভুল হয়ে যায়, ঠিক আছে, কিন্তু যখন করতেছি তখন কিন্তু ভুল হইতেছে, ওইটা আমরা মানতে পারতেছি না। বাট যখন ভুল হয়ে গেছে, কাজটা করে ফেলছি, কিন্তু
তারপরে নেক্সট টাইম আমরা ভাবতেছি যে এটা তো আমার ভুল হয়েছে, ওটার জন্য আমরা কি করি, একটু আফসোস করি। হ্যাঁ, আসলে জীবনটাই বহুত অদ্ভুত। আর এখানে কি জামে পড়ে গেলাম, সিগন্যাল। যাই হোক, আসলে জীবনটা বহুত অদ্ভুত একটা জীবন, যে আমরা সবসময় চিন্তা করি যে আমরা যা করতেছি ভালোই করতেছি, আর অন্যরা যা করতেছে সব ভুল করতেছে। আসলে আমরা সবসময় যা করি সব যে তার ঠিক তা না, আমাদেরও কিছু ভুল আছে, প্রত্যেকটা মানুষেরই ভুল আছে। কিন্তু আমরাটাই চিন্তা করি যে হ্যাঁ আমরাই ঠিক করতেছি, আমরাই যা করতেছি আমাদেরটাই ঠিক, অন্য যা যে বলতেছে সেটা ভুল। মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্র যে ভুল হয় না তা না, আমারও ভুল হয়, আপনারও ভুল হয় সবসময়। এই ভালো খারাপ তারপরে ভুল ভ্রান্তি সব মিলাই আমাদের আর কি চলতে হয়। আচ্ছা চলেন আগে এই জাম থেকে বের হই, তারপরে সব কিছু বলতেছি। ওকে, এখানে আমার প্যান্টের কাজ বুঝায় ওনাকে দিয়ে গেলাম, এদিক দিয়ে তো বের হওয়া যাবে না, আর ঘুরাইয়া মেইন রোড দেওয়া যেতে হবে। এখন যাব একটু দিয়াবাড়ি মেট্রো রেলের এদিকে, যদিও সন্ধ্যা হয়ে গেছে, তবে একটু সময় এদিকে একা একা কাটাইলে ভালো লাগবো, তার জন্য এদিকে যাই, দেখি একটু একটু একা একা সময় কাটাই। আর আজকে গরমটা বেশি, রৌদ্রটা বেশি উঠছে, তো তার জন্য একটু বেশি গরম লাগতেছে। আর যেটা বলতেছিলাম, দেখেন যে যেটাই করুক তারা সবসময় সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, সে ভুল করতেছে, ওকে ঠিক আছে, তারে বুঝান, সুন্দর করে বুঝান বা একটা কিছু বলেন, দেখবেন ওই মানুষ ভুল থেকেই তো অনেক কিছু শিক্ষা নেয়। ঠিক আছে, আপনি ভুল করলে আপনার ভুল থেকেই তো আপনি শিক্ষা নিতেছেন, তাই না? এই জন্য মানে ভুল করছেন, ওকে ফাইন, শিক্ষা নেন, শিখেন, শেখার চেষ্টা করেন, ওইটা আর কি। এই লেকপাটটা না অনেক সুন্দর, যদিও আগে অনেক মানুষ হয়তো এটাকে মেবি বটতলা বলে না, দিয়ে আবার এই বটতলা যে সময় সর্বপ্রথম আসছিলাম এদিকে, মানে আমি এত বেশি চিনতাম না, যখন এদিকে আসছিলাম তখন প্রথম প্রথম অনেক ভালোই লাগতো, বাট এখন মোটামুটি ভালো লাগে, খারাপ লাগে না। তবে আগের মতো এত মানুষ নাই, এত জাঁকজমক নাই, আগে যেরকম মানুষ হইতো বা যে পরিস্থিতি আগে থাকতো ওই পরিস্থিতিটা আগে নাই। এখন মূলত দেশের পরিস্থিতিও খারাপ, তাছাড়া তো বুঝেনি তো মানুষের অবস্থাও মোটামুটি খারাপ। তো এদিকের অবস্থা এখন ভালো না, তার কারণ হচ্ছে যে দেখেন আগে এইগুলো বিল্ডিং ছিল না, যে সময় প্রথম প্রথম আসছিলাম, আরও 5-7 বছর আগের কথা, বিল্ডিং আমি দেখি নাই, এগুলা কাজও ধরে নাই, এইগুলা বিল্ডিং ইদানিং হয়েছে। তাছাড়া এই লেকটা আগে মানে নৌকা চলাচল হইতো, এখনও মাঝে মধ্যে হয় না যে তা না। আর এদিকে আসলে একটা মানে আবহাওয়ার বাতাস যেটা আছে ওইটা মানে একটু ফিল করা যায়, সেই জন্য আর কি এদিকে মাঝে মধ্যে আসি, আর নইলে বা এদিকে আসতাম না। আর এই কারণগুলোর জন্য এদিকে আসা আর কি। আর উপর দিয়ে মেট্রো রেল যেতেছে কি সুন্দর, সেরকম লাগতেছে। এখানে একটা বউবাজার ছিল, বউবাজারটা এইখানে আসাতে এনে মোটামুটি এখন ভালোই হয়েছে। এখন আমি যাবো হইছে ওইদিকে, হয়তোবা ওই সামনে স্টেশনে উত্তরা, ওইটা হচ্ছে পিছনেরটা হচ্ছে উত্তরা উত্তর, সামনেরটা হচ্ছে উত্তরা কি সেন্টার, তারপরে হচ্ছে উত্তরা নদ। আমি যাব উত্তরা নদে, কারণ ওইখানে যাওয়ার কারণ হইতেছে যে এখানে যাব একটু আমার বাইকের কয়েকটা ছবি টবি তুলবো, এই জন্য আর কি ওইখানে যাব। আর এগুলো ফুলগুলা রাত মানে তো সন্ধ্যা হয়ে গেছে, দেখা যাইতেছে না, কিন্তু দিনের বেলা অনেক সুন্দর লাগে। যে সময় প্রথম অনেকগুলো ফুল ছিল তখন মূলত ভালো লাগতো, মানে অনেক ফুল ছিল সেই জন্য অনেক ভালো লাগতো। আর এখন যেহেতু এত পরিমাণ ফুল নাই, তাছাড়া সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্য এত ভালো লাগে না। এটা হচ্ছে উত্তরা সেন্টার, তার মানে আমি যাবো হচ্ছে সামনেরটা, মানে উত্তরা নদ। এদিকে আসার কারণ একটু একলা একলা রাইড করতেছি, রাইডের ফিল নিতেছি, মানে ভালো লাগতেছে। এই একটা মজার সময় কাটানোর জন্যই আমি মাঝে মাঝে একা একা বের হই, একা একা রাইড করি।
ওইটাই আর কি। আর এগুলো বাজার ইদানিং না, মানে নতুন হয়েছে, এগুলো আগে ছিল না, আমি দেখি নাই। বাজার না, সরি, এগুলো খাওয়ার জন্য কিন্তু ফ্রুটস বা কিছু একটা হবে, মানে মনটা একটু ফ্রেশ করার জন্য একা একাই বের হই ঘোরার জন্য। আমার একা একা বলতে ম্যাক্সিমাম সময় আমার ছোটো ভাই বা ফ্রেন্ড সার্কেল সবাই থাকে, কিন্তু মাঝে মধ্যে একটু একা একা বের হওয়া লাগে, এই জন্য আর কি একা একা বের হই। এই জন্য আজকেও একটু একা একা রাইড করতেছি, তারপরে একটু ফ্রেন্ড সার্কেলের সাথে সময় দিব, এই জন্য বের হওয়া আর কি। এখানে আসার একটা রিজন হয়েছে কি জানেন, যে উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছে, ওই যে দেখেন মেট্রো রেল যাইতেছে, মানে অনেক সুন্দর লাগতেছে। আর তাছাড়া এই জায়গাটা মোটামুটি একটু ফ্রি থাকে, বেশি একটা মানুষ থাকে না, কারণ ওইদিকে বেশি একটা ফ্ল্যাট নাই। আর এদিকে যাতায়াতটা বলতে ওই দিক দিয়ে হচ্ছে নিচ দিয়ে সব মানুষ যায়, আর এদিকে মূলত বেশি একটা যাতায়াত হয় না। তার জন্য এদিকে আসার কারণ যাতে একটু একা একা সময় কাটাইতে পারি। আর আমি একটা জিনিস দেখছি, ম্যাক্সিমাম মেট্রো রেলের নিচেই যে অনেকে দিয়ে বাইক রেখে যায়, এই যে যেমন একটা বাইক আছে, যে আসলে ওরা কি বাইক রেখে মেট্রো রেলে চলে যায় ওদের কাজে। হ্যাঁ, মেবি সম্ভবত ওইটাই আমি দেখতে পারছি, যে বাইক রাইকা ওরা মানে এদিক দিয়েও রাখে। এইখানে নাই, যদি উত্তরে যাই তাহলে অনেক বাইক দেখতে পারবো, যে ওরা বাইকটা রাইকা ওরা ওদের কাজে মেট্রো রেল দিয়ে চলে যায়, কারণ বাইক দেওয়া যেতে চায় না। কিন্তু এটা কিসের জন্য ওইটা আমি জানি না, হয়তো বা গরম বা কোনো কিছু যানজটের জন্য ওরা যেতে চায় না। তবে এই জায়গাটা পার্সোনালি আমার অনেক ভালো লাগে, এই জন্য এদিকে আসি। আর একটা জায়গা ভালো লাগে, ওইটা হচ্ছে 18 নম্বর সেক্টর, কিন্তু ওইখানে এখন মানুষ বেশি হওয়াতে ওইদিকেও আমি যাই না। আমি মূলত আমার নীরব নিস্তব্ধ এসব এলাকা ভালো লাগে। আচ্ছা চলেন, অলরেডি মনে হয় 7টা বাজে গেছে, আমি এদিক থেকে আমি চলে যাব একটু ফ্রেন্ড সার্কেলের সাথে সময় দিয়ে, হয়তোবা তাড়াতাড়ি বাসায় চলে যাব। আর আমার মূলত এদিকে আসার একটাই কারণ, যে একটু ফ্রিলি সময় কাটাতে পারবো, একটু ভালো সময় কাটাতে পারবো, এই জন্য আর কি এদিকে আসা। নয়তোবা আমি এদিকে আসতাম না। তার কারণ হচ্ছে যে দেন সবসময় তো ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধব নিয়ে সময় কাটাই, কিন্তু নিজের একটু মাঝে মধ্যে একা একা তো সময় দিতে হবে, তাই না? তার জন্য আর কি একটু নিজেকে সময় দেই, নিজেকে সময় দিয়ে একটু খুশি রাখার চেষ্টা করি, একটু আনন্দ রাখার চেষ্টা করি। সব আনন্দ তো ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন বা সবার সাথেই হয় না, নিজেরও মাঝে মাঝে একটু জাস্টিফাই করা লাগে। তার জন্য নিজের একটু সময় দিতেছি, নিজের একটু জাস্টিফাই করতেছি, এতটুকু আর কি। দেন প্রত্যেকটা মানুষই চায় একটু ভালোভাবে শান্তি মতো নিজে একটু চলুক, মাঝে মাঝে একা একা চলুক। এজন্যই আমিও একটু একা একা নিজেকে সময় দিই, একা একা থাকার জন্য চেষ্টা করি, এটা আমার ভালো লাগে। জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ লাইক করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও এরকম কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।